শসা কুচি, নারিকেল কুচি, এবার কি আসবে? কাঁচা পাকা লঙ্কা কুচি, আর এই যে মশলা এই মশলাটা খুব দারুণ। এইভাবে বন্ধুরা এক্সট্রা রেখে দেবেন আর লাস্ট এভাবে ছড়িয়ে দিয়ে খাবেন, মজা আসবে। আপনারা যদি পারেন, হ্যাঁ, যারা খান টক, এই যে পুরানো তেঁতুলের টক জল। বন্ধুরা, নিরামিষ ঘুগনির জন্য আমি একদম আসল মশলাটা পুরো দেখিয়ে দেবো, আর মশলাটা কখন দিতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেবো, আর সেই রকম টেস্ট হবে একদম ফাটাফাটি। বন্ধুরা, ওইটা আর তার সঙ্গে হচ্ছে টক জল। আপনারা কারা কারা ঘুগনির সঙ্গে টক জল খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা কিন্তু একদম সত্যি আমার খুব ফেভারিট। বিল লবণ, হ্যাঁ একদম অনেক সুন্দর লেগে যাবে। টক জল দিলে, বিল লবণ না দিলে ভালো হবে না। আর চন্দ্রমুখী আলু, থাক আমি দিচ্ছি মা, দাঁড়াও, আমার মা প্রতিদিন দেয়, আমি আজকে আমার মাকে দিই। ঘুগনি তার সঙ্গে বন্ধুরা টক জল, সেটা থাকলেও কিন্তু আরো অনেক সুন্দর লাগে। আর আজকে যেহেতু আমাদের বন্ধুরা নিরামিষ ঘুগনি, তাই কিন্তু অনেক মজা আসবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ মিরপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ঘুগনি। বন্ধুরা, আর এই ঘুগনিটা থাকছে সম্পূর্ণ নিরামিষ, আর এই ঘুগনির পুরো মশলা বন্ধুরা আমি দেখিয়ে দেবো, আর টেস্টি হবে অপূর্ব। সেই ঘুগনিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আর মশলাটা কখন দেবো বন্ধুরা সেটাও আপনারা দেখতে থাকুন। তবে নিরামিষ ঘুগনি জমে যাবে বন্ধুরা, একদম গরম গরম, একদম যে একবার খাবে বারবার চেয়ে খাবে। নিরামিষ ঘুগনির জন্য আমরা এগুলো দুজন মিলে কাটাকুটি করে নেব। নারকেল আছে, আলু, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই যে আজকের যে ঘুগনিটা বানাতে চলেছি বন্ধুরা, নিরামিষ থাকছে সকলের জন্য একদম। কিন্তু কি বলবো বন্ধুরা, এই পেঁয়াজ রসুন ছাড়া যে ঘুগনিটা বানাচ্ছি না, কিন্তু টেস্টির কোনো কম হবে না। তা মশলাটা আমি কখন দেবো সেইটা কিন্তু জানতে হবে, আর কি মশলা দেবো সেটাও জানতে হবে। আর বন্ধুরা, আমি একটা কথা বলি, কি দুটো জিনিস আমার ঘুগনিতে বললে খুব ভালো লাগে। একটা মশলা যদি সুন্দর যদি পড়ে, লাস্টে ছড়িয়ে লাস্টেও দেয়, এমনি মানে যখন বানানো হয় তখনও দেওয়া হয়, লাস্টেও দেওয়া হয় ওইটা। আর তার সঙ্গে হচ্ছে টক জল। আপনারা কারা কারা ঘুগনির সঙ্গে টক জল খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা কিন্তু একদম সত্যি আমার খুব ফেভারিট। বিল লবণ, হ্যাঁ একদম অনেক সুন্দর লেগে যাবে। টক জল দিলে, বিল লবণ না দিলে ভালো হবে না টেস্ট। আর চন্দ্রমুখী আলু, মানে যারা টক খান আর কি, খুব ভালো লাগবে, দেবেন ওটা। হ্যাঁ, চন্দ্রমুখী এটা না? হ্যাঁ। আচ্ছা, আমাদের সেই বিরিয়ানি বানানো ছিল সেইটা, সেই আলু সেই আনা হয়েছিল না, সেই চন্দ্রমুখী। বন্ধুরা, টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নেবো। আচ্ছা, চন্দ্রমুখীর আলুর উপরে কি আর কোনো আলু আছে? সেটা বন্ধুদের কাছে জানতে হবে, কারণ আমার আলু চাষ নেই না, আমাদের এখানে কিন্তু আলুটা চাষ হয়, যেখানে হুগলি হ্যাঁ চাষ হয়। জ্যোতির থেকে তো চন্দ্রমুখী বেশি ভালো, কারণ দাম বেশি নাই, মানে ভালো বলেই মনে করবো আমরা। একদম ছোট ছোট করে কাটবো। আর এই ঘুগনিটা বন্ধুরা আপনারা শুধু এবং
রুটি পরোটা নান, হ্যাঁ ঘুগনি মুড়ি, হ্যাঁ যা খুশির সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এদিকে আলু কাটিং হচ্ছে, এদিকে কাটিং হচ্ছে টমেটো। হুম বন্ধুরা অনেকে আছেন কিন্তু ঘুগনি মুড়ি খেতে খুব পছন্দ করে। আমরা ঘুগনি মুড়ি খেতে খুব পছন্দ, বাড়িতেই তৈরি হয়। এবং হ্যাঁ আরও একটা মজার বন্ধুরা ঘটনা মনে পড়লো, অনেক অনেক বছরের আগের ঘটনা, এবং এরকম নিশ্চয় আপনার সঙ্গেও হয়েছে, মনে পড়বে কি অনেকে বাইরে গেলেও কিন্তু ঘুগনি দোকানে বসে ঘুগনি মুড়ি কিন্তু খায়। তখন হাটের মধ্যে একটা দোকান ছিল ভাবি, হাটে গেলে না আমি কিন্তু ঘুগনি মুড়ি খেয়ে বাড়ি আসতাম। হ্যাঁ 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 হাটে গেলে মনে আছে মা? হ্যাঁ হ্যাঁ সেই অনেক ঘুগনিটা মজা। আছে, হ্যাঁ তার লোক মারা গেছে তারা করে, এখন একটু সেল কমেছে কারণ ওই দিক দিয়ে লোক আর কম যায়। হ্যাঁ 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 এই দিক দিয়ে মেন রোড হয়ে গেছে তো, ওই জন্য এক সময় প্রচুর সেল, প্রচুর সেল। আর বন্ধুরা এই যে নারিকেল নিয়েছি, আমি গাছের নারিকেল বন্ধুরা, আর এই নিরামিষ ঘুগনিতে নারিকেল দিলে একদম জমে যাবে একদম। সেই খোলা ভাঙা, খোলা খোলা ভাঙা ভেঙে গিয়েছিল। হ্যাঁ এই নারিকেল 4টে না 5টা খোলা ভেঙে গিয়েছিল, আর 5টা নারকেল পড়েছিল। যতগুলো একসাথে। নারিকেল ততগুলো খোলা, হ্যাঁ একদম। এবার দেখুন এই নারিকেলটা ভাঙবো, আর এই নারিকেলের ভিতরে জল আছে, জল আছে। হ্যাঁ অনেক ভারী বন্ধু নারিকেল, মানে অনেক জল হবে। জল খাবে তো? হ্যাঁ জল আছে। যখনই জানবে বেশি জল থাকে সে নারিকেল কম উঠবে কিন্তু, মানে পুষ্টাই কম হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এ মিডিয়াম হবে, দেখি হুম। না তবু ভালো, ভালো, জলও আছে, তবে ফলও আছে। খোলটা বড় তো, হ্যাঁ। ওই জন্য না না অনেক ভালো নারিকেল, সুন্দর। খোলটা অনেকটা বড়। আচ্ছা তা বন্ধুরা আপনাদের ওখানে এই নারিকেল দাম কি রকম আপনারা কমেন্ট করতে পারেন। আমরা বন্ধুরা জীবনে জীবনে একদিনও মনে হয় নারিকেল কিনে খাই নাকি? না কিনে আমার খাই। জ্ঞানে তো খাইনি। হ্যাঁ অন্য ফল কিনে খেয়েছি, আমাদের গাছ আছে তবুও কিনে খাই, কিন্তু তারপরে নারিকেলটা আমরা কিন্তু কিনে খাইনি কোনো। না নারিকেল গাছ আছে। হ্যাঁ আপনাদের কাছে নারিকেল গাছ আছে না বন্ধুরা? মানে না গাছ, হ্যাঁ তাও লিখতে পারেন। আর ফল বিশেষ করে কাদের হয় কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। যার নারিকেল গাছে নারিকেল হয় তাদের অনেক বন্ধুরা মজা হয়। জল খাবে বাবু? না না তুমি খাও। নারিকেলের জল বন্ধুরা অনেক সুন্দর, খুব সুন্দর, খুব মিষ্টি জলটা। আমাদের হাঁসের মতন পাতলা মালা দেখছেন, হুম। একদম পাতলা। ওই জন্য এই নারকেল যারা কিনতে আসে তাদের এই ছাড়াতে খুব প্রবলেম হয়। টুক করে মারলে মানে মালায় ঘা পড়ে গেলেই ফেটে যাবে। আমি আগে বলে দিই বন্ধুরা যত রকমের জল আছে তার মধ্যে পিওর জল নারিকেলের জলকে কিন্তু ধরা হয়। পিওর একদম ডাব খাঁটি ডাবের জল। হ্যাঁ ডাবের জল, বাবি ঠিক বলে, ডাবের জল মানে ওই নারিকেলের জলই আমি বলছি। পিওর জলের মধ্যে কিন্তু একটা ধরা হয়, মানে এর মধ্যে আপনারা কখনোই কখনোই ভেজাল পাবেনই না। আমি ভেবেছিলাম হ্যাঁ নারিকেলটা ভালো পুষ্টাই হবে না, হুম। কিন্তু পুষ্টাই। হ্যাঁ একদম মালা থেকে পরিষ্কার ভাবে উঠে গেছে, সুন্দর। একদম লেগে নেই। আমি একবার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম কি কি কেনা হয়েছিল, তখন যে তরমুজ। হ্যাঁ বন্ধুরা তরমুজ লাল, দোকানদারকে বলছে একদম লাল হবে। তো বন্ধুদের কমেন্ট করতে বলতে বন্ধুরা বলেছিল যে এরকম নাকি ওরকম হয়, কি ওদের সিস্টেম আছে ভাবি, ওই মেলাটা দাও। যে তরমুজ না লাল নাকি বানানো যায় ওইভাবে। হ্যাঁ ওইভাবে কিভাবে নাকি ইনজেক্ট করে বানায় আর কি বলছিল, কিন্তু নারিকেল বন্ধুরা ওভাবে কিন্তু করা যাবে না কিছু, আর করার দরকারও নেই। সেই জন্য নারিকেল বন্ধুরা অনেক সুন্দর জিনিস হয় বন্ধুরা। এই কালো কালো খোসাগুলো আমি ফেলে দেবো, ফেলে দেবো মানে আমার পাখিরা আছে সব খাবে। সাদরা পাখি এখানে ভর্তি, তারা খাবে। আমাদের বন্ধুরা কি বলবো, এখানে আশেপাশে অনেক কিছু রয়েছে, সবাই মিলেমিশে থাকে, খুব ভালো লাগে।
ডাকলেই চলে আসে বন্ধুরা, মোটামুটি সবাই চিনতে পেলেই চলে আসে। আর নারিকেল কি বলুন তো বন্ধুরা, একদম কুচি কুচি করে দিলে মুখে পড়লে একদম খুব সুন্দর লাগবে, আর চিবোতে অসুবিধা হবে না। তবে একটু টাইম লাগবে। ভালো কাজ করতে গেলে একটু টাইমের প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই টাইম লাগবে, ধৈর্য লাগবে। আমাদের এদিকে যারা মাঠে রয়ে তো বন্ধুরা, যারা দেখবেন খুব তাড়াতাড়ি রয়ে, তাদের রোয়া কিন্তু অন্যরকম হবে। আর যারা ধীরে ধীরে সুস্থে ধরে ধরে রয়ে খুব সুন্দর একদম, যারা বন্ধুরা তাড়াতাড়ি রয়ে তারা তাদের তাড়াতাড়ি গোজ একটাও ভেসে উঠবে না। হ্যাঁ, আর যারা হুটপাট করে রয়ে গোজ কিন্তু একটু বৃষ্টি হলেই ভেসে উঠবে, নষ্ট হয়ে যাবে, আবার দুটো লোক নিয়ে আবার ওই গোজগুলো পুঁততে হবে। ওই জন্য বলি ধীরে ধীরে পোতো, একদম তোমাদের হুটপাট করতে হবে না, যতটুকু কাজ হয় ততটুকুই হোক। ভাবি ঠিকই, একদম ঠিক বলেছো। ঠান্ডা মাথাতে কাজ করলে কাজটা ভালো হয়, আর মাথা গরমে দিলে তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি করতে গেলেই বন্ধুরা, হ্যাঁ কোনো কোনো সময় করতে হয়, দড়ির গেটটি পড়ে গেলে গেটটি খুলতে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করতে গেলে দেখবেন আরো দেরি হবে, যত তাড়াতাড়ি করবেন আরো দেরি হবে। হ্যাঁ বন্ধুরা হ্যাঁ। তবে আমি একটা কথা বলি বন্ধুরা, ওরকম হয়। আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি একটা বলি মজার ঘটনা, একদম নিজের ঘটনা একটা বলতে চলেছি। হ্যাঁ শুনুন, এই যে আমি এই যে পড়েছি না ট্রাউজার, এর মধ্যে একটা দড়ি থাকে বন্ধুরা, এই দড়ি, হ্যাঁ এই দড়ি খুলতে হয়, আর খুব জোর আমার পেয়েছে। হ্যাঁ, আর আমি হুটপাট করতেছি, আর গিট্টি পড়ে গেছে। ও বাবা, এখানে এসো, বলে কি হয়েছে, আমি গিট্টি পড়ে গেছে, এটা তো খুলতে পারিনি, একটা কাঁচি ফাঁচি নিয়ে এসো। এই ঘটনা বন্ধুরা। কেন? হ্যাঁ। আমি বলি আমার তো জোরে পেয়েছি। হ্যাঁ। হ্যাঁ, এবার জোরে পেয়েছি, কি করব বন্ধুরা, আবার আনলো, আনতে কাঁচি আনতে পুট করে কেটে দিচ্ছি, দিয়ে পাট করে না না এইরকম ঘটনা বন্ধুরা একদিক ওইভাবে কিন্তু হয়ে যায়, ওই রকম ভাবে খুলতে গিয়ে এটে যায়। আপনাদের কারোর হয়েছে কি? কারো কারো রকম অনেকের হয় বন্ধুরা, হয় অনেকের মাঝে লজ্জা করবেন না, না কারোর হয়ে যদি আন্ডার প্যান্ট, আমারও হয়েছে। বয়স্কদের আগে ছিল আন্ডার প্যান্ট, এই ট্রাউজার ছিল, এখন তো সব বোতাম কল হয়েছে, সব চেন কল হয়েছে, অন্য রকম সব। হ্যাঁ, আমার হয়েছে বন্ধুরা ওই রকমের একবার, আর একবার কেন বেশ কয়েকবার হয়েছে। সত্য ঘটনা একদম। আমার কাছে দাও, আমিও তো করছি। বন্ধুরা আর লাগবে না। বন্ধুরা শুনছে যা যা হয়েছে, নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন যে হ্যাঁ একদম সত্যি সত্যি কথাটা, একদম দাদা না একদম সত্যি সত্য ঘটনা বলি এগুলো। তাড়াতাড়ি করতে গেলে ওই রকম অনেক সময় উল্টে গন্ডগোল হয়। বন্ধুরা কি বলবো, এই গল্প শুনে না আমার খালি মাঝে মধ্যে এখন শুধু হাসি পাচ্ছে, কিন্তু ঠিক। আর মা দারুণ সুন্দর করে সাজাচ্ছে, কিন্তু দেখুন কি সুন্দর। না না এখন হয়তো আমার হাসি পাচ্ছে ভাবি, কিন্তু যার হয় ওই সময়ে বন্ধুরা, মানে সে একটা অন্য রকমের, মানে একটা কমেডি সিন চলতে থাকে তখন, ও দেদার হুড়োহুড়ি চলতে থাকে তখন, কি হয় যেন কি চলছে যেন হুড়োহুড়ি চলতে থাকে। উফ বাবা। হ্যাঁ, আরো যারা বাসে বেড়াতে যায়, ট্যুর ট্রাভেল করে আর কি, হ্যাঁ হিসু পেয়েছে, হ্যাঁ এরকম ঘটনা হয়েছে বন্ধুরা। মানে ছোট ভাই পেয়েছে একটা ডাক্তার, নার্সিং হোমের ডাক্তার, দার্জিলিং এ বেড়াতে গিয়েছিল, আর মাঝ রাস্তায় হিসু পেয়েছে এত জোরে। হ্যাঁ, লাস্টে বলছে, ড্রাইভারকে বলছে যে একটু গাড়িটা বাঁধলে হয়। ড্রাইভার বলছে যেখানে সেখানে বাঁধা যাবে না, বাঁধলে এক্ষুনি আমার ফাইন করবে। সে কি বলবো, ডাক্তার এদিকে যায় আর এদিকে আসে, বাসে ওইদিকে যায় আর এদিকে আসে। মাঝ রাস্তায় গিয়ে খাঁচা জায়গায় গিয়ে একটু থামলো, সে ডাক্তারটা যেন পড়ি কি মরি কাতার খেয়ে একার এসে বললো, জান আমার একদম বেঁচে গেল। একদম বন্ধুরা শান্তি কাকে বলে বন্ধুরা, শান্তি কোথায়? খাওয়ার থেকে ওইটা করেই শান্তি। আমি বলি হ্যাঁ ডাক্তার বাবু, কেমন লাগলো? ডাক্তার, বড় ডাক্তার, অপারেশনের ডাক্তার। হ্যাঁ, সে আজই গত, তার সঙ্গে এখন দেখা হলেও আমার সঙ্গে কথা বলে, খুব ভালো ডাক্তার। মজার কিছু ঘটনা ঘটে যায় এমন, আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। আমরা বন্ধুরা চলতি আপনাদের এরকম ঘটেছে অনেক।
কেউ যেন আবার কিছু মনে করবেন না বন্ধুরা, না। আমাদের বন্ধুরা একদম যেটা মনে হয়েছে আমরা বললাম, সেই ঘটনা শেয়ার করলাম। কে কি ভাবলো আমার জানার দরকার নেই। হ্যাঁ। আমি মজা পাই, মজায় ভিডিও বানাই বন্ধুরা। হ্যাঁ, একদম, হ্যাঁ, একদম। কে কি ভাবলো আমার জানার দরকার নেই। হ্যাঁ। আমার অনেক বন্ধু আছে তারা মজা করতেও ভালোবাসে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক ঠিক, না জিনিসগুলো সত্যি তো একদম, তাই না? হ্যাঁ, অনেক বন্ধু অনেক রকম বলে, দাদা অনেক কথা বলে, আমি কথা বলে যাও বন্ধুরা একদম। না না, মনের মধ্যে যারা কথা চেপে রাখে, কথা চেপে আমি রাখে, কি জন্য খারাপ কথা জিনিস। বলবো না, আমি কথাই বলে যাও বন্ধুরা। সবসময় আমার clear ভালো করা লাগে তো, বেস্ট। তবে তো আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, সবাই কি এক কোয়ালিটি হবে বন্ধুরা? না না। হওয়া উচিত না, হলে মুশকিল আছে। হ্যাঁ, মোটর করা আর ছোলা করা যদি এক হয়ে যায় তাহলে আর কি হবে, হ্যাঁ, আর তাহলে তাহলে তার অসুবিধা দাম আছে। থাকবে না। আমি উনুন জ্বালে দিচ্ছি বন্ধুরা। আজ কিন্তু ভালো হাওয়া হচ্ছে আমাদের এখানটায় এখন। হাওয়া হচ্ছে আর প্রচন্ড গরমও আছে। হ্যাঁ, ওই তো গরমে হাওয়া দিচ্ছে, সেই জন্য তো ভালো লাগছে টুকটুক করে। পুরা কড়ার মধ্যে এই শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দেবো লঙ্কাটা একটু আমি নেড়ে ছেড়ে নেবো কিছুক্ষণ। বন্ধুরা, আমার যে শুকনো লঙ্কা দোকানের থেকে আরো অনেক বেশি শুকনো। হ্যাঁ, কেন যাতে ভালো হয় সেই জন্য আমরা আগে থেকে সব ব্যবস্থা করি, আরো কোয়ালিটি ভালো আনার জন্য। আমরা রোদে রাখি। হ্যাঁ। তবে অনেকদিন থাকবে হ্যাঁ। লঙ্কা। দোকানের লঙ্কা তো একটু রসালো রসালো ভাব থাকবে। বিশেষ করে বর্ষাকালে বন্ধুরা কিনে আনলে দেখবেন বেশি থাকে, আর ওরকম হয়। দোকানের ভাবটা জুড়ে যায় তো। বন্ধুরা দেখুন লঙ্কাটা একটু ভাজা ভাজা কীরকম হয়েছে, একটু পোড়া মতো হয়ে গেছে। আর এবার এর মধ্যে জিরে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাড়িতে যে জিরে, আমি 3 চামচ নিয়েছি। হ্যাঁ, এবার ওর সঙ্গে ধনে 2 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা, চলছে আমাদের নিরামিষ ঘুগনির রেসিপি, আর সেই মশলা বানানো। আর এটা অবশ্যই দেবেন বন্ধুরা, গোলমরিচ। হ্যাঁ, দোকানে পাওয়া যায়। এইবারে ঠিক এখন খুব সুন্দর একটা নিরামিষ সুগন্ধ শুরু ঘুগনি করবে। অবশ্যই দেওয়ার চেষ্টা হ্যাঁ? করবেন বন্ধুরা, এবারে সুগন্ধ আসা শুরু করে দিয়েছে একদম। কারণ এটা দিলে অসাধারণ হবে। এই মশলা কটা একসঙ্গে যখন মিক্স হবে না বন্ধুরা, হুম, খুব সুন্দর হবে। গোলমরিচ। ও দিতেই হবে, দিলে খুব সুন্দর বন্ধুরা, লঙ্কার ঝাল এক আর গোলমরিচের ঝাল কিন্তু অন্য, এক রকম কিন্তু নয়, হবে। না, মানে আলাদা আলাদা আর কি। একদম। দেখুন বন্ধুরা, মশলা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আমরা এখানে কাছে আছি, আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আর এটা চোঙানোর কোনো দরকার নেই। এবার এটাকে আমরা ঢেলে নেওয়ার ব্যবস্থা করব। দেখুন বন্ধুরা, যখন এটাকে না গুঁড়ো করা হবে তখন আরো বেশি সুন্দর সুগন্ধ আসবে। এবার এটা ঢেলে না, মশলা পুড়ে গেলে কিন্তু সেই মশলা ভালো খেতে লাগবে না বন্ধুরা। এইবারে আরো সুন্দর হলো। আর বাড়ির মশলা ঠান্ডা একদম হলে জমে যাবে। আমি সিলে গুঁড়ো করে নেব। হ্যাঁ, মশলা ভালো হলে তবেই তো যে ঘুগনি হবে তার টেস্ট ভালো হবে। বন্ধুরা, এই কড়ার মধ্যেই জল দিতে হবে বন্ধুরা। জলটা তাড়াতাড়ি একদম গরম হয়ে যাবে, ঝটপট হবে। এবার দেখুন বন্ধুরা, যে কড়াইটা ভিজানো আছে, আমাদের সারা রাত ভিজানো ছিল বন্ধুরা। হ্যাঁ, দাও, আমরা রাত 9টায় ভিজিয়েছিলাম এটা। আর এখন করছি বন্ধুরা, দেখুন একদম ফুলে একদম টাম্পা টাম্পা হয়ে গেছে প্রত্যেকটা কড়াই। দেখুন মনে হচ্ছে বন্ধুরা ভালো করাই হবে, দেখা যাক। আর কড়াই সবসময় বন্ধুরা যখনই সিদ্ধ করা হবে, কুকারে যদি আপনারা করেন, একটু মানে কি ঘুষ রাখতে হবে, যেন পুরু না যেন সিদ্ধ হয়ে গলে যায় ডালের মতো, তাহলে ভালো লাগবে না। আর কড়াই করলে কোনো কথাই হবে না। না ভাবি, ঠিকই টেস্ট বলেছে। আলাদা হবে। হ্যাঁ, অনেক সময় হয় কি একদম সে মানে
সব ছেড়ে গিয়ে আলাদা হয়ে হ্যাঁ। খোসাগুলো ভেসে ওঠে, তখন খারাপ লাগে। সব কড়াই তো সমান নয়, তখন বন্ধুরা ডাল হয়ে যায় আর ঘুগনি হবে না। কোনোটা হয়তো 2টো সিটি দিলে হয়, কোনোটা আবার 3টে দিতে হয়। আমি প্রথম পারতাম না, বেশ করে সিটি দিয়ে তারপর দেখি না ডাল হয়ে গেছে। বন্ধুরা দেখুন কেউই বন্ধুরা প্রথমেই সব পারে না, আস্তে 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 দেখুন করে বন্ধুরা, কেউ নিজের বদনাম করতে চায় না, কিন্তু উনি নিজের না, বদনাম নিজে ওনার করছে। মনে যা আসছে বলে মেনে বলেছে। যাচ্ছে, দেখছেন প্রথমে সাদা সঙ্গে লোকের একদম না না, আমার মা যা মনে হয়েছে বলছে, ঠিকই বলেছে। হ্যাঁ, যে আমি সব পারি না না না, আমি তো প্রথমে লিখতে পারতাম না, না তাহলে আমি এখন লিখতে পারবো না? ছোটবেলায় আমি তো লিখতেই পারতাম না, একদম একদিন ওই প্রথমে শিখেছি লিখতে, তখন আমি কিছু জানতাম না। বন্ধুরা, এবার এর মধ্যে অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কি হবে, এর মধ্যে যাবে, খুব সুন্দর খেতে লাগে। এবার এটাকে আমরা চাপা দিয়ে দেবো। চাপা দিলে জ্বালন কম পড়বে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমরা যেটা করি সেটা একদম হুম। খোলা অরিজিনাল বন্ধুরা, দেখুন আমাদের খড়টা এখন আজকে খড় নিয়ে এসছে আমরা, না হ্যাঁ, খড় আছে আজকে আমাদের, খড় দিয়েই চলছে। এবার এটাকে না বাটারি দিয়েছি ধরিয়ে, আমি তো মশলা গুঁড়ো করতে যাবো এবারে। হুম। মশলা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি গুঁড়ো করে নেব। বোনটা সমেত করুন। হ্যাঁ, না না না, বাড়ির জিনিস বন্ধুরা সবাই যত্ন করেই বানায় এইভাবে। কি বলবো বন্ধুরা, এইভাবে শুকনো লঙ্কা আর সেই সঙ্গে ভাজা মশলা গুঁড়ো যখন করা হচ্ছে না, মন ভালো হয়ে যাবে এমনিতেই বন্ধুরা। রেসিপি অন্য জায়গায়, মশলা অন্য জায়গায়, মশলা আলাদা করেই অনেক সুন্দর একটা জিনিস। আপনারা কেউ চাইলে বন্ধুরা, আর একদম মিহি করার কোনো দরকার নেই। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে রেখেও দিতে পারবেন এই মশলা। ওই জন্য তো আমরা একটু বেশি করেছি। হ্যাঁ। আমরা ওই জন্য তো একটু বেশি করি, আমাদের একটু থেকে যাবে। হ্যাঁ। মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। নেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে বেটে নেব। এই মশলা না বন্ধুরা একদম অনেক ভালো লাগবে। নাও, বন্ধুরা, এবার দেখুন এই যে ফুটছে কড়াই, এই দেখুন ফুটেছে না। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইও ফুটছে আর কোকিলও ডাকছে। জল দাও। দিচ্ছি। এবার এটাকে আবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে আমরা ফের এটাকে সিদ্ধ করে নেব। মোটামুটি এটাকে 70% মতো সিদ্ধ করে নেব। দেখুন এবার খুলবো, আর জলটা অনেক কমে গেছে, আর কড়াইটা কীরকম সিদ্ধ হয়েছে আমি দেখবো। এই দেখুন, ভালো করাই হবে। বাহ, এই হ্যাঁ দেখুন। হ্যাঁ, বলছি তো। আমি বলেছি 70% মতো সিদ্ধ করে নেব। আর আলুটাও সিদ্ধ হয়েছে কি দেখবো। এর নাম চন্দ্রমুখী। বাবা, আলুও সিদ্ধ হয়ে গেছে। একদম। এবার এটাকে ঢেলে নেওয়ার ব্যবস্থা করবো বন্ধুরা। আর নারিকেলটাও বন্ধুরা খুব সুন্দর। হুম, আপনার নিশ্চয় অনেকে কাঁচা নারিকেল খেতে খুব ভালোবাসেন, মিষ্টি আছে খুব সুন্দর। আর উনুনটা খুব সুন্দর জ্বলছে, হ্যাঁ? খুব সুন্দর জ্বলছে। এই হচ্ছে বন্ধুরা উনুন। দেখুন বন্ধুরা, এত বর্ষা হয়ে গেছে, তার মধ্যেও দেখুন স্টিম, দেখুন শুধু। এই মজা মাত্র শুধুমাত্র উনুনেই পাওয়া যাবে। শীতকালে হলে আরো মজা। উনুন বন্ধুরা বন্ধ করে দেওয়ার পরে এরকম সুন্দর হয়ে যায়, অনেকক্ষণ থাকে। শীতকালে না গরম জল করার জন্য আমাদের কিছু করতে হয় না, এইভাবে রান্না হয়ে গেলে রেখে দিলে হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকদিন আমাদের গরম জল বন্ধুরা হয়। রাত্রে দেখুন, এই কোড়া থেকে যে জলটা গরম গরম হচ্ছে, হ্যাঁ, এই জলটা এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন, কোড়াও ধোয়া হয়ে গেল আর জলটাও নেওয়া হয়ে গেল, আর ওটা গরমও হয়ে গেল। বন্ধুরা, এবার কড়ার মধ্যে আমি এই সরষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু সামান্য করে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জিরে, এই জিরে
অল্প এমনি একটু জিরে? দিয়ে দেবো। হ্যাঁ, এ বাড়িতে যে রান্না করে খাওয়া হয় সেই জিরে। একটা তেজপাতা, দুটো, তিনটে শুকনো লঙ্কা, এই দেখুন। একটু নেড়ে চেড়ে নেবো। চলছে বন্ধুরা আজকে আমাদের নিরামিষ ঘুগনি রেসিপি সবার জন্য। একটু লালের ওপরে আরো লাল লাল করে নেবো এই লঙ্কা। দেখছেন? এবার এর মধ্যে এই কুচি কুচি করা দিয়ে দিচ্ছি নারিকেল। আর নিরামিষ ঘুগনি নারিকেল যদি থাকেন দেবেন, হ্যাঁ, ভালো লাগবে। না এখন তো বাজারে নারিকেল কিনতেও পাওয়া যায়, আমাদের এখানটাই পাওয়া যায়। হ্যাঁ, তো শহরের দিকে বা আপনাদের ওখান তো নিশ্চয়ই পাওয়া যাবেই। অবশ্যই অবশ্যই। নারিকেলটা একটু ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। এর মধ্যে এই কুচি কুচি করা টমেটোটা দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করা ছিল সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা ঘুগনি এমনই জিনিস যা ছোট থেকে বড় খেতে সবাই ভালোবাসে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, ধনে হাফ চামচ, জিরে হাফ চামচ, আর একটু লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দারুণ একটা সেন্ট হচ্ছে। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে যে সিদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিচ্ছি। নুনটা যেহেতু দিয়ে কড়াই ফোটানো আছে, পরে আমরা যদি কম হয় একটু চেকে দেব। বন্ধুরা ঘুগনি, ঘুগনির কথা আসলেই যদি জিজ্ঞেস করা হয় বন্ধুরা আপনাকে, আপনি কি দিয়ে খেতে পছন্দ করবেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা কমেন্ট বক্সে। আপনি কি দিয়ে খেতে যাবেন ঘুগনি, শুধু নাকি কোনো কিছুর সঙ্গে? আমার তো শুধু খুব ভালো লাগে, আর আমাদের কথা কি বলবো, মানে যে কোনো কিছুর সঙ্গে আমাদের চলে। মুড়ি, লুচি, রুটি, পরাটা, নান, এর মানে কোনো বাদ নেই বা না নেই, এটা এমন একটা জিনিস। বন্ধুরা আরও 1 কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি। কতবার বন্ধুরা আমরা কাজ বাড়িতে গিয়েছি, কাজ বাড়িতেও দেখা গিয়েছে লুচি ঘুগনি বা নানের সঙ্গে ঘুগনিও দিতে, মুড়ির সাথেও দেয়। মুড়ির সঙ্গেও দেয়, রাইট। আচ্ছা, অল্প সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিলাম। এবার এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব, যেটুকুনি সিদ্ধ হতে বাকি আছে। বন্ধুরা আমাদের মতো আপনাদের কাদের বাড়িতে মোটামুটি বছরে না ঘুগনি অনেকবার হয় বাড়িতে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আমি জানি যে অনেক বন্ধুর বাড়িতে নিশ্চয়ই হয়, কেন ঘুগনি সেরকমই জিনিস, খুব টেস্টি, মজার হয় অনেক। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই মশলাটা এই নিরামিষ ঘুগনিয়ে আপনারা এই সময় এই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একবার দেখবেন, এত সুন্দর হবে নিরামিষ ঘুগনি টেস্ট। হ্যাঁ, আর যে ভাজা মশলাটা ছিল এই দেখুন। বন্ধুরা এই মশলাটা দিতে কিন্তু কেউ মিস করবেন না, বানিয়ে একদম দিয়ে দেবেন। একটু নাড়িয়ে দেন, দিয়ে এটাকে মিনিট 3 ফুটিয়ে নেবো, বেশি নয়। হ্যাঁ, এই কাঁচা আদা আর কাঁচা লঙ্কা আর ওই মশলা কম্বিনেশন এত সুন্দর আসবে নিরামিষ ঘুগনি, যে একবার বানাবে বারবার নিরামিষ ঘুগনি এই মশলা ব্যবহার করে। পুরা বলছি দেখুন, একদম ঘুগনি আমাদের রেডি পর্যায়ে, মজাদার একদম ঘুগনি ready হয়ে একদম। গেছে একদম। হ্যাঁ, একদম জোর ঘুগনি ঘুগনি। একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা। বন্ধুরা বাড়িতে যদি হয় একদম সেরা ঘুগনি, তাহলে তো অনেকই মজা হয়, আর যখন খুশি তখনই বানিয়ে খায়। আর নিরামিষ সবার জন্য একদম একদম শসা কুচি, নারিকেল কুচি, এবার কি আসবে? কাঁচা পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কুচি, আর
এই যে মশলা, মশলা। এই মশলাটা খুব দারুণ, খুব দারুণ। এবার বন্ধুরা এক্সট্রা রেখে দেবেন আর লাস্টে এবার ছড়িয়ে দিয়ে খাবেন, আর মজা একটু আসবে। আপনারা যদি পারেন, হ্যাঁ, যারা খান টক, এই যে ওহ, পুরানো তেঁতুলের টক জল। এবার একটু বন্ধুরা বিল লবণ দিতে হবে, একদম জমে যাবে ব্যাস। একদম। মজা একদম দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যাবে বন্ধুরা। একদম বন্ধুরা। বন্ধুরা আজকে এমন একটা রেসিপি যা ঘরে হোক কিংবা মেলায় হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে হোক কিংবা যে কোনো রকমের নিমন্ত্রণ বাড়িতে হোক, সব জায়গাতে দেখতে পাওয়া যায় ঘুগনি। আর আজকে তো আমাদের একদম নিরামিষ ঘুগনি, তা আবার শাল পাতায়। থাক থাক, আমি দিচ্ছি, মা দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে। আমার মা প্রতিদিন দেয়, আমি আজকে আমার মাকে দিই। ঘুগনি, তার সঙ্গে বন্ধুরা টক জল, সেটা থাকলেও কিন্তু আরো অনেক সুন্দর লাগে। আর আজকে যেহেতু আমাদের বন্ধুরা নিরামিষ ঘুগনি, তাই কিন্তু অনেক মজা আসবে। আর আমাদের বাড়িতে বন্ধুরা শাল পাতা এবার কেনাই থাকে, শুধুমাত্র এখানে রেসিপি হচ্ছে তাই না, আমি বাড়িতেও বন্ধুরা খেতে খুব ভালোবাসি, কেননা এর যে আমের যে মজা, সেটা কিন্তু একটা অন্য রকমের হয়। আর নারিকেল দিই। আর যারা টক জল খান, একদমই বন্ধুরা মিস করবেন না, টক জল দিয়ে খাবেন, খুব সুন্দর হবে। আচ্ছা, এটা তো হয় না। আর আমাদের শাল পাতা বন্ধুরা দেখুন, সেই ঘুগনি দোকানে বিক্রি হয় সেই রকম শাল পাতা, অনেক বড়, বিশাল বড় শাল পাতা বন্ধুরা। খুব গরম হয়েছে, সাবধানে খাও। বন্ধুরা ঘুগনি কিন্তু মোটামুটি একটু গরম গরম ভালো লাগে, দেখি। ঘুগনিটা নিরামিষ, কিন্তু আপনারা যদি এইভাবে ধাপে ধাপে যে যে মশলা যেভাবে আমরা ইউজ করি, যদি আপনারা ইউজ করেন বা দেন, তাহলে দেখবেন আমিষ ঘুগনিকেও কিন্তু টক করে দেবে টেস্টের দিক থেকে, এতটা সুন্দর লাগবে এই ঘুগনি। হ্যাঁ, বুঝতেও পারা যাচ্ছে না যেটা নিরামিষ কি আমিষ। খুবই সুন্দর হয়েছে। কোনো পুজোর দিনে উপবাস করলে খেতে পারবে। ঘুগনি এমন জিনিস, ছোট থেকে বড় সবারই একটা প্রিয় জিনিস। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে ঘুগনি আপনাদের কেমন লাগে, প্রিয়, ভালোবাসেন কিনা। আর এর কোনো বন্ধুরা বাধা ধরা নেই যে আপনাকে এটাই খেতে হবে, এটাই করতে হবে। আপনারা কেউ শুধু খেতে ভালোবাসেন, আমরা জানি, কেউ হয়তো রুটির সঙ্গে খান, পরোটার সঙ্গে খান, কেউ নান, লুচি, সেটা নিজের ইচ্ছে, সবকিছুর সঙ্গে বন্ধুরা চলে। এমনকি আমাদের যে বাড়িতে আমি কতবার যে মুড়ি দিয়ে খেয়েছি, তা বন্ধুরা আবার বলতে শুধুও পারবো না। খাই, এই যেমন এখন খাচ্ছি। হ্যাঁ, ঘুগনিটা হলে কিন্তু আমি বাড়িতে শুধু খেয়ে দেই, কেননা সেই যে মজা, মেলার যে আনন্দ মজা, সেটা এটা অন্য রকমের লাগে, ভালো লাগে। হেবি সুন্দর হয়েছে। আর শুধু ঘুগনি নয়, এই যে ঘুগনির যে ঝোল বা ঘুগনির যে কেউ গ্রেভি বলতে পারেন, এটা কিন্তু অসাধারণ টেস্টি, খুব ভালো লাগছে। যেহেতু নিরামিষ, তাই সকলে আপনাদের ট্রাই করতে পারবেন, মজা আসবে। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে খেতে থাকুন। আর বন্ধুরা শেষে একটা কথা বলি, চন্দ্রমুখী আলু দিয়ে বানানো হয়েছে, ভালো লাগছে। আর আলু ছাড়া ঘুগনি কিন্তু বানানো যায় না যে তা নয়, কিন্তু কোথাও যেন আলু আর ঘুগনি, মানে আলু মটরের ঘুগনি, এটা যেন একদম বাড়িতে বাড়িতে একটা সেরা জায়গা তো করেই নিয়েছে, মানে প্রিয় আলু মটরের ঘুগনি।